বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি বন্ধুরা, কারণ আজকে ছোট্ট করে দেখো ঘরে বাবার পুজোর আয়োজন করা হয়েছে। আমি তো ভাবছিলাম যে এইটুকুও মনে হয় আমি পারবো না, চোখের প্রবলেম আছে, একটা চোখেই দেখি। তো এই নিয়েই দেখো ঠাকুর ঠিক করে দিয়েছে। আমি বলতে নেই এটা বন্ধুরা, তবু আমি বলছি যে আমি দেখেছি লোকনাথ বাবা ঠিক নিয়ে নেবেই। তোমার যদি অন্তরে থাকে না যে বাবার পুজো হবেই ঠিক করে, ঠিক বাবারটা বাবা গুছিয়ে নেবে। তো সেইটাই দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো আমি করছি পুজোটা। দেখো একটা একটা করে আমি সবগুলো জ্বালিয়ে নিচ্ছি। লাইটারের না গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি সব জ্বালিয়ে নিচ্ছি। লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবাকে অনেকে নারায়ণ রূপে পুজো করেন, অনেকে শিব রূপে। তো আমি শিব রূপেই পুজো করি এবং আমার একটা শিবলিঙ্গও আছে। আমি লোকনাথ বাবা হিসেবে সব পুজো করি। তো এখন পাঁচালি পড়ছি, তোমরা সঙ্গে থাকো। চলো দেখো, ফুলটা নিয়েছি, পরে আবার ফুলটা নিয়ে নেবো। বেলপাতা আছে। সর্বদেব দেবীগণে করিয়া বন্ধন, অতঃপর বন্দি বাবা লোকনাথের চরণ। বাবার পাঁচালি কথা করিব কীর্তন, ভক্ত সহ ভক্তিভাবে করো শ্রবণ। 24 পরগনা জেলা পশ্চিম বাংলাতে, তথাকার এক গ্রাম 84 চাকলাতে। সে গ্রামে করেন বাস রাম নারায়ণ, সদাচারী শিবভক্ত অতীব সজ্জন। জপ ধ্যান পূজার্চনা করেন সতত, এই রূপে ক্রমে তার দিন হয় গত। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেবতী যে সদা ভক্তি অতিব্রতা সতী। কমলা সহিত বিপ্র রামনারায়ণ, ব্রত পূজা ধ্যান জপ করে অনুক্ষণ। একদিন ডাকি রাম বলে কমলারে, একটি বাসনা মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার কথায়, তবেই আমার বাঞ্ছা পূরণ যে হয়। শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞাসে, কি তব বাসনা স্বামী বলো মোর পাশে। রাম বলে, যত পুত্র তোমার হইবে, তার মধ্যে একটি পুত্র আমারে যে দেবে। তাহারে করাবো আমি সন্ন্যাস গ্রহণ, নিহাতে হইবে মোর বাসনা পূরণ। লোকনাথ বাবার জয়, জয় বাবা লোকনাথ বাবার জয়, জয় বাবা লোকনাথ বাবার জয়।